কিছু মানুষ আছে ওই যে গান গায়, পানির নিচে জ্বললে বাতি ঝড় তুফানে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে অজু গোসল লাগে না। হু হু আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর দন রসুল পাইয়া রসুল গেলেন খালি হইয়া। আমার খাজা দন পাইয়া বৈশা রইসা আজমিরে, কেউ ফেরে না বাবার দরবার থেকে খালি হাতে। হু হু রসুল কি এই গানগুলা গাইতেন? এই তরিকা ধরছেন কোনোদিন? করেন নাই। তাইলে যারা ওই তরিকা অবলম্বন করে দাবি করে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, তারা কি আসলে সত্যি রসুলের অনুসরণ করে আল্লাহকে ভালোবাসার দাবিদার, না দাবিতে মিথ্যাবাদী? এরকম মানুষকে যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি এই তরিকা ধরলা কেন, ও কিন্তু জবাব দিবে ভালো, বলবে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে মোহাব্বত করি, আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য এই তরিকা অবলম্বন করছি, এই কথা বলে। আবার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সালার শট পয়া করে, ওর জন্য দোকানে মার্কেটে কাপড় নাই, সালার শট। ওকেও যদি জিজ্ঞেস করেন ভাই এই তরিকা ধরলা কেন, ও একই জবাব, যে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এই তরিকা অবলম্বন করছে। আবার কিছু মানুষ আছে লাল শালু পরবে না, সালার শটও পরবে না, ল্যাংটা থাকে, দেখছেন এরকম কিছু মানুষ। এদেরকেও যদি জিজ্ঞেস করেন ভাই এই তরিকা ধরলা কেন, একই জবাব, যে আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্যই, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য এই তরিকা অবলম্বন করছে। আবার কিছু মানুষ আছে ওই যে গান গায়, পানির নিচে জ্বললে বাতি ঝড় তুফানে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে অজু গোসল লাগে না। হু হু এরকম যারা গান গায় ওদেরকেও যদি জিজ্ঞেস করেন ভাই এই তরিকা ধরলা কেন, কয় আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আবার আমরা যারা এখানে এত টাইম অপেক্ষা করে বসে আছি, কষ্ট করে সামিয়ানার নিচে মাটির উপরে বসে আছি, কষ্ট না? কষ্ট করে বসে আছি, আমাদেরকেও যদি জিজ্ঞাসা করেন কেন আসছেন, একই কথা বলবো, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম ৭৩টা দল আছে। এখন সবগুলা বলতে গেলে তাহলে আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমার বাজারে কয়েকটা যেটা বললাম এ দ্বারাই বুঝে নিতে হবে, এরকম অসংখ্য গ্রুপ দল আছে যারা একই জবাব দেয়, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এই তরিকা অবলম্বন করতেছি। আচ্ছা বলুন তো, সকলের দাবিতেই সকলে কি সত্যবাদী হবে? কথা বোঝেন? সকলের দাবিতেই সকল কি সত্যবাদী হবে? যদি সকলেই সত্যবাদী হয় দাবিতে, তাহলে কি আর ইসলাম ইসলাম থাকবে? ইসলাম আর ইসলাম থাকবে না। এখন আমাদের চিহ্নিত করা দরকার যে কোন দল, যেই দল যারা আসলে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে চায় তারা কোন দল, এটা চিহ্নিত করতে পারলে বাকিগুলো এমনিই যে বাতিল প্রমাণিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আপনার আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে লাল শালু কাপড় পরে হাতে লোহার বালা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তো? বুঝা কইন ঘুরতেন তো? ঘরে নাই। তাইলে যারা এই তরিকা অবলম্বন করে বলে আল্লাহ আল্লাহ রসুলকে পেতে এই তরিকা ধরছি, তারা কি রসুলের অনুসরণ করে নাকি মন গড়া? আচ্ছা, রসুল জীবনে লাল শালু পরে নাই, তাহলে মাঝে মাঝে সালার শট করে ঘুরতেন। তাইলে যারা সালার শট পরে কয় যে আল্লাহকে ভালোবাসি, রসুলকে পাওয়ার জন্য, তারা কি রসুলের ইত্তেবা অনুসরণ করে আল্লাহকে ভালোবাসার দাবিদার, না দাবিতে মিথ্যাবাদী? আচ্ছা, রসুল লাল শালু পরে নাই, সালার শটও পরে নাই, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি মাঝে মাঝে ল্যাংটা করতেন? নাউজুবিল্লাহ। তাহলে রাসূল ল্যাংটা ঘরেন নাই, তাহলে যারা ল্যাংটা বাবার দাবি কইরা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার দাবি করে, তারা কি রাসূলের অনুসরণ করে দাবি করে, না মন গড়া? আচ্ছা, রাসূল সালার শট পরেন নাই, লাল শালু পরেন নাই, ল্যাংটা থাকেন নাই, তাহলে রাসূল তো ওই গানগুলা গাইতেন। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর দন রসুল পাইয়া রসুল গেলেন খালি হইয়া। আমার খাজা দন পাইয়া বৈশা রইসা আজমিরে, কেউ ফেরে না বাবার দরবার থেকে খালি হাতে। হু হু রসুল কি এই গানগুলা গাইতেন? এই তরিকা ধরছেন কোনোদিন? করেন নাই। তাইলে যারা ওই তরিকা অবলম্বন করে দাবি করে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, তারা কি আসলে সত্যি রসুলের অনুসরণ করে আল্লাহকে ভালোবাসার দাবিদার, না দাবিতে মিথ্যাবাদী? এবার আসেন, আমরা যারা এই যে মুখে দাড়ি রাখছি, মাথায় টুপি, লম্বা জামা পরছি, রসুল দাড়ি রাখেন নাই, মাথায় টুপি দেন নাই, লম্বা জামা পরেন নাই, তাইলে আমরা যারা দাবি করি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা, আর আল্লাহ বলেন যে যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, দাবি করলেই হবে না, দাবি করা তো সহজ, উভয় পক্ষের যদি সমর্থন থাকে তাহলে তাদের দাবিতে তারা 100% সাকসেসফুল। বোঝানোর জন্য বলি, আপনাদের এই গ্রামে একটা যুবক, যদিও আপনাদের এলাকার যুবকরা ভালো,
যুবকগুলাই বসে আছে, যায় নাই। আর যারা বৃদ্ধ, যাদের ওয়াজ শোনা দরকার, আমল করা দরকার, ওদের অ্যালার্জি, ওরা গেছে চলে। কথা কয় না? তো আপনাদের এলাকার একটা যুবক যদি একটা মেয়েকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, যুবতী যদি বলে যে আমার পায়ের নিচে স্যান্ডেল জুতা আছে, ঠাস করে তার গালে মারো। আচ্ছা বলেন তো, যুবকের দাবিতে কি যুবক সাকসেসফুল? সাকসেসফুল হবে কখন? যদিও ভালো, এটা বৈধ না অবৈধ ওই মাসলা আমি বোঝাতে চাচ্ছি না, আমি শুধু আমার বয়ানটা বোঝানোর জন্য বলছি। যদি মেয়ে যদি ওই ছেলের আহ্বানে সাড়া দেয়, বলতো আই লাভ ইউ টু, তাইলে যুবকের দাবিতে যুবক সাকসেসফুল। কথা বলেন ঠিক কিনা? তার মানে ভালোবাসা এটা উভয় পক্ষের সমর্থন পাওয়া গেলে সাকসেস। এক পক্ষ থেকে দাবি করলেই সাকসেস হওয়া যায় না। আমরা প্রত্যেকেই তো দাবি করি যে আল্লাহকে ভালোবাসি, এই দাবি তো সকলেই করতে পারে, কিন্তু আমাদের দাবিতে সাড়া দিয়ে আল্লাহ যদি আই লাভ ইউ টু বলে সাড়া দেয় যে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তাহলে ওই দাবিদার যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে তারা সাকসেসফুল। কথা বলেন ঠিক কিনা? তারা কারা? আল্লাহ পরিচয় দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله। আল্লাহ বলেন ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, সকলেই তো দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি, সকলের দাবিতে আমি আল্লাহ সারা দিয়ে আই লাভ ইউ টু বলবো না, আমি ওই দলের আহ্বানে সারা দিয়ে আই লাভ ইউ বলবো, তাদেরকে অর্থাৎ ভালোবাসবো। তারা হলো ফাত্তাবিউনি, আপনি রাসূলের অনুকরণ কইরা যারা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, তাইলে লাল শালু কাপড় পরা এটা রাসূলের অনুসরণ নয়, সালার শর্ট পরা রাসূলের অনুসরণ নয়, ল্যাংটা থাকা রাসূলের অনুসরণ নয়, মাজারে মাজারে সিজদা দেওয়া, গান গাওয়া এটা রাসূলের আদর্শ নয়, রাসূলের অনুসরণ নয়। এ নবীর উম্মতের দল, আমরা যারা মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, টয়লেটে ঢোকার সময় বাম পা দেই দোয়া পড়ি বাবা, বের হওয়ার সময় ডান পা আগে দেই দোয়া পড়ি, মসজিদে ঢোকার সময় ডান পা আগে দেই। এ নবীর উম্মতের দল, বের হওয়ার সময় বাম পা আগে দেয়। আমার বাবাজিরা, পয়গম্বরও টয়লেটে ঢুকতেন ডান পা বাম পা আগে দিতেন, দোয়া পড়তেন। আমার বাবাজিরা, বের হওয়ার সময়, টয়লেট থেকে বের হওয়ার সময় পয়গম্বর ডান পা আগে বের করতেন, দোয়া পড়তেন। আমরাও তাই করি। পয়গম্বর মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিতেন, দোয়া পড়তেন। আমরাও মসজিদে ঢোকার সময় ডান পা আগে দেই, দোয়া পড়ি। পয়গম্বর মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে বের করতেন, দোয়া পড়তেন। আমরাও বাম পা আগে বের করে দোয়া পড়ি। তাহলে আমাদের কাজের সাথে রাসূলের কাজের মিল আছে না নাই? যাদের মিল আছে আমার বাবাজিরা, তারাই তো রাসূলের অনুসরণ করে। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন যারা আমার রাসূলের অনুকরণ কইরা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুহিব্বুনের ভিতরে হুব্বুন শব্দ আছে যার অর্থ ভালোবাসা। মাঝখানে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এরপরে বলে ইহবিবুকুমুল্লাহ, ইহবিবের ভিতরে হুব্বুন শব্দ আছে যার অর্থ ভালোবাসা। আল্লাহ বলেন ওগো রাসূল, আপনার উম্মতকে আপনি বলে দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আপনি রাসূলের অনুকরণ করে, অর্থাৎ আপনি রাসূলের আদর্শ মানে, আপনি রাসূলের তরিকা মানে, এরপরে আমি আল্লাহকে ভালোবাসার দাবি করলে আল্লাহ বলেন ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহান। আমার বাবাজিরা, তাহলে রাসূলের অনুসরণ করে যদি দাবি করি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসবো। এর নবীর উম্মতের দল, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়
আমার বাবাজিরা রাসূলের অনুসরণ করে যারা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ক্ষমা পাবে তারা। জিজ্ঞাসা করা হলো তাফসীর কারককে, আমার বলে তাফসীর কারক লেখে রাসূলের অনুকরণ করলে কেন আগে ক্ষমা করে দেওয়া হবে? এরা নবীর উম্মতের দল। কিতাবের ভিতরে পড়েছে হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়। বন্ধুর বন্ধু কি হয়? আব্দুল করিম একজন মানুষ, ওর একজন বন্ধু আছে আব্দুল সাত্তার, আব্দুল সাত্তারের আরেকজন বন্ধু আছে আব্দুর রহমান। ওই আব্দুল সাত্তারের বন্ধু আব্দুর রহমান, যদি আব্দুল করিম আপনি যে বন্ধু আপনার বাড়িতে যদি আসে বাবা, বলুন তো আপনি শুধু আপনার বন্ধু আব্দুল সাত্তারকে আদর আপ্যায়ন করবেন নাকি তার বন্ধু যে আব্দুর রহমান আসছে তাকেও আদর আপ্যায়ন করবেন? কথা বুঝতেছেন? কেন তাকে করবেন? বলে উনি আপনার বন্ধুর কি হয়? বন্ধু হয়। আপনার বন্ধুর বন্ধু হয় কান্নাহুম সাদিকি, কেমন যেন আপনারই বন্ধু। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার রাসূলের অনুকরণ যারা করবে সর্বপ্রথম আমি তাদেরকে এই জন্য ক্ষমা করে দিব, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর বন্ধু। আমার বন্ধুর যারা অনুকরণ করে তারা কেমন যেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু হয়ে যায়। আর আমি আল্লাহর বন্ধুর বন্ধু যারা হয় কান্নাহুম সাদিকি, কেমন যেন তারা আমি আল্লাহরই বন্ধু হয়ে যায়। আর আমার বন্ধুদেরকে কিয়ামতের ময়দানে 50,000 বছর সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে না। আমি আমার বন্ধুদেরকে কিয়ামতের ময়দানে ওই সিরিয়ালে দাঁড় করা রাইখা কষ্ট দেব না। এর নবীর উম্মতের দল, আপনি মনে করেন ঢাকা পিজিতে হসপিটালে ডাক্তার দেখাবেন, যেই ডাক্তার আপনি দেখাবেন ওই ডাক্তারের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, দেখলেন আপনি 2500 টাকা ভিজিট, আপনি গেলেন দেখেন যে 50 জন সিরিয়ালে দাঁড়ায় আছে, আপনার সাথে ওই ডাক্তার যিনি চেম্বারে বসা তার সাথে আপনার গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, পূর্ব পরিচিত, আপনি বন্ধু মানুষ, বলুন তো আপনি কি 51 নম্বরে সিরিয়ালে দাঁড়াবেন নাকি সোজা চেম্বারে ঢুকে যাবেন? চেম্বারে কেন ঢুকবেন? বলে ওই চেম্বারে যিনি রোগী দেখে উনি আপনার বন্ধু, এই জন্য আপনার 50 জনের পরে 51 নম্বরে সিরিয়ালে দাঁড়াতে হবে না রে বাবা। এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে ঠিক এমনটাই তাফসীরে মাজাহারিতে লেখা হয় আমার বাবাজিরা। যারা রাসূলের আদর্শ মানবে, রাসূলের অনুকরণ প্রত্যেকটা কাজে কর্মে করবে, নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমার বাবাজিরা সামাজিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শ আছে, রাসূলের অনুসরণ আছে রে বাবা। এই রাসূলের আদর্শ যারা মানবে, রাসূলের অনুসরণ যারা করবে, তারা রাসূলের বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন আমার বন্ধুর যারা বন্ধু হয় কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে হিসাব দেওয়ার জন্য। আমি আল্লাহ আমার বন্ধুদেরকে ওই সিরিয়ালে দাঁড় করায় না রাইখা সর্বপ্রথম ক্ষমা করে জান্নাতে নিয়ে নেব। এর নবীর উম্মতের দল, তাইলে আমাদের প্রত্যেকটা কাজ হবে রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী। আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এই রাস্তা দিয়ে চলারও কিন্তু একটা তরিকা আছে, রাসূলের আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ডান পাশ দিয়ে হাঁটবেন, মাথাটা নিচু করে হাঁটবেন, সমতল জমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, উসার দিকে উঠতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচুর দিকে নামতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো পড়বেন। আপনার নিজের প্রয়োজনে যত কিলো রাস্তা আপনি হাঁটবেন, পয়গম্বরের ঘোষণা অনুযায়ী যত টাইম আপনি যত রাস্তা হাঁটবেন, পুরা টাইম পুরা রাস্তাটুকু আপনি যেন আমল আমা নেকি কামাই করে নিলেন। এ বাবা, আপনি আপনার প্রয়োজনে বাজারে যাবেন, এই
বাসাইল বাজার মনে করেন বাজারে যাবেন, আপনার প্রয়োজনে নিজের প্রয়োজন মিটানোর জন্য বাজারে গেলেন, এখানেও রাসূলের আদর্শ আছে আমার বাবাজিরা। আপনি বাজারে যাওয়ার পর একটা দোয়া আছে, দোয়াটা পড়ে নিলেন আমার বাবাজিরা। দোয়া পরে আপনি বাজারে গেলেন নিজের প্রয়োজনে, আপনি বাজারের কাজ শেষ করে আসলেন বাবা। বাজার করার পর আপনি আবার বাজার থেকে দ্রুত বাড়ির দিকে চলে আসলেন। কয় যেই টাইমটুকু আপনি বাজারে কাটাইলেন, নিজের প্রয়োজনে বাজার করলেন, পুরা টাইমটুকু সুন্নাত আদায় করার নেকি পাওয়া গেলেন। পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু নিয়াতি শাহিদ। কি পরিমাণ নেকি আপনি পাইলেন? বাজারে গেলেন রাসূলের তরিকা অনুযায়ী, আসলেন রাসূলের তরিকা অনুযায়ী, আপনি আপনার আমলনামা 100 শহীদের নেকি কামাই করে নিলেন। এরে নবীর উম্মতের দল, শুনে আশ্চর্য হবেন, আপনি আপনার প্রয়োজন হাজত শেষ করার জন্য, মিটানোর জন্য টয়লেটে ঢুকলেন, নিজের প্রয়োজন মিটানোর জন্য। প্রস্রাব করবেন, পায়খানা করবেন, আপনি টয়লেটে ঢুকলেন, রাসূলের তরিকা অনুযায়ী ডান পা দিয়ে ঢুকলেন, ঢোকার আগে দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটা পড়া আপনি টয়লেটে বাম পা দিয়ে যখন প্রবেশ করলেন, আপনি টয়লেটে 5 মিনিট 7 মিনিট বসে আপনার হাজত ফুরাইলেন। এরপরে আপনার কাজ শেষ করে যখন টয়লেট থেকে বের হইলেন, ডান পা আগে দিলেন, দোয়া পড়লেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি দোয়া পড়লেন, ঢুকতে এবং বাইরে হইতে মাঝখানে 5 মিনিট 10 মিনিট সময় আপনার লেগে গেছে নিজের প্রয়োজন শেষ করার জন্য। এই যে 10টা মিনিট আপনি ব্যয় করলেন, এই 10টা মিনিট পুরা টাইমটুকু সুন্নাত আদায় করার নেকি আমলনামা পাওয়া গেলেন। এমন কি বাবা, আপনি বিবাহ করেছেন, আপনার যে স্ত্রী আছে, এখানেও কিন্তু রাসূলের তরিকা আছে বাবা, অনেকের জানাই নাই, দোয়াই জানে না। আছে না? এ বাবা, এখানে যাওয়ার দোয়া আছে, এই দোয়া পড়ে আপনি রাসূলের তরিকা অনুযায়ী গেলেন, সারা রাত আপনার হালাল বিবির সাথে আপনার নিজের চাহিদা পূরণ করলেন, নিজের খায়সাত মিটাইলেন। পক্ষান্তরে 2 ঘন্টা আর 5 ঘন্টা যেই টাইমটুকু আপনি স্ত্রীর সাথে হাসি খুশিতে সময় পার করে দিলেন বাবা, পুরা টাইমটুকু আপনার আমলনামা ইবাদত। সুবহানাল্লাহ। এরে বাবা, এজন্য মুসলমানের কাজ হর হালাতে হর হামেশা মুসলমানের হয় ইবাদত। এরে বাবা, মুসলমান রাস্তায় হাঁটবে ইবাদত, মুসলমান বসে থাকবে ইবাদত, মুসলমান দোকানদারি করবে ইবাদত। এখানেও রাসূলের তরিকা আছে বাবা, আপনি রাসূলের তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য চালাবেন। আপনি যত টাইম দোকানে বসে বসে নিজের প্রয়োজন মিটাইলেন, দোকানদারি করলেন, পুরা টাইমটুকু আল্লাহ ইবাদত বলে লিখে দেয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে নবীর উম্মতের দল, ওই রাসূলের আদর্শ বাদ দিয়া তুমি কার আদর্শ গ্রহণ করতে যাও? এ বাবা, এই চুল কাটিং এর ভিতরে রাসূলের আদর্শ আছে না নাই? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আমার এই রাসূলের এই চুল কাটার ভিতরে রাসূলের তরিকা আছে। আপনি রাসূলের সুন্নাত তরিকায় চুল কাটবেন, চুল কাটাটাও হবে ইবাদত। আপনি এখন ও যুবকের দল, যুবক ভাইরা একটু ভালো করে শুনবা। এরে যুবকের দল, তুমি এখন নেইমারের কাটিং দাও, মেসির কাটিং দাও, রোনালদোর কাটিং দাও। এ ভাই, নেইমার মেসি এরা কিন্তু মুসলমান নয়, এদের আদর্শ মাইনা তাদের কাটিং এ কাটিং দিলা। এই হালাতে তওবা না করে যদি মরে যাও, ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নেবে। পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অন্য হাদিসে রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে সে তার সাথে কিয়ামতের দিন উঠবে। নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কয় যে যার মতো চলবে তাকে ওই গ্রুপে
গ্রুপের অন্তর্ভুক্ত করে আল্লাহ কিয়ামতের দিন উঠাবে। এজন্য বাবা চুল কাটিংটাও দিবা রাসূলুল্লাহর কাটিং অনুযায়ী, জামাটা পরবা রাসূলের তরিকা অনুযায়ী, প্রত্যেকটা কাজে রাসূলের আদর্শ আছে বাবা। রাসূলের আদর্শ এত সুন্দর, এ বাবা রাসূলের আদর্শ দুনিয়াতে মানবে যারা, দুনিয়াতেও শান্তি পাবে তারা, পরপারেও সর্বপ্রথম ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাত পাবে তারা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। পয়গম্বর অন্য জায়গায় বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। এর নবীর উম্মতের দল। পয়গম্বর বলেন, যারা আমার আদর্শ মানবে, আমাকে অনুকরণ করবে প্রত্যেকটা ক্ষেত্রে, রাসূল বলেন কিয়ামতের দিন তারা প্রত্যেকেই আল্লাহর জান্নাতি। এরে বাবা একটা ছোট্ট কারগজারি শোনাই ভালো লাগবে। পয়গম্বরের হাদিস, মুজিজাতুন নবী, মুজিজার হাদিস। আমার বাবাজিরা, পয়গম্বর ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারতেছেন না। আমার বাবাজিরা দেখেন রাসূলের আদর্শ কত সুন্দর। আমার বাবা একটু খেয়াল করেন রে বাবা, মনোযোগ দেন আমার বাবাজিরা। এর নবীর উম্মতের দল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড ক্ষুধার্ত, ক্ষুধা আর যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের উপরে দুইটা পাথর বেঁধেছে। আমার বাবাজিরা শরীরে শক্তি সঞ্চয় অর্জন করার জন্য পাথর বাঁধার পর আপনার আমার দিনের নবী লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। চিন্তা করলেন ফাতেমার ঘরে যদি খাবার থাকে অবশ্যই তো আমারে খাবার দিবে। পয়গম্বর লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। এদিক দিয়ে ফাতেমার ঘরের অবস্থা এমন, কিতাবের ভিতরে লেখা হয় হাসান হোসাইন এবং হযরত ফাতেমা হযরত আলী 7 দিনকার ভুকা। কয় দিনকার ভুকা? 7 দিনকার না খাওয়া। এর নবীর উম্মতের দল। এদিক দিয়ে পয়গম্বর যখন আস্তে আস্তে করে ফাতেমার বাড়ির গেটের ভিতরে চলে আসলেন, গেটের ভিতরে আসার পর পয়গম্বর যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেওয়ার পর সালামের আওয়াজ যখন হযরত হাসান আর হোসেনের কান পর্যন্ত চলে যায়, হাসান আর হোসেন মার সামনে বসা মার কাছে কান্না করতেছিল, মা আমাদেরকে খাবার দেন, আর তো ক্ষুধার জ্বালা আমাদের সহ্য হয় না। ফাতেমাও কান্দে, হাসান আর হোসেনও কান্দে। এদিক দিয়ে পয়গম্বর যখন আসছে সালাম দিছে বাবা, সালামের আওয়াজ যখন হাসান আর হোসেনের কানে যায়, হাসান আর হোসেন কান্না অবস্থায় মাকে ডাক দেয়, বলে মা ওই যে আমাদের নানু ভাই আসছে। নানু ভাই তো কখনো খালি হাতে আসে না, অবশ্যই আমাদের দুই ভাইয়ের জন্য কোনো না কোনো খাবার বেয়াতি নিয়ে আসছি। হাসান আর হোসেন দৌড় মারছে, মার সামনে থেকে উঠে গেটের দিকে দৌড়ায়, গেটের কাছে গিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম নানা ভাই, আমরা দুনু ভাই আজকে 7 দিনকার না খাওয়া। ও নানু ভাই কি আনছো দাও, ক্ষুধার জ্বালা তো আর সহ্য হয় না। এরে নবীর উম্মতের দল, নানু ভাই এবার নবীজি নাতিদার কথা শোনার পর আর চোখের পানি ধরে রাখতে পারতেছে না। আমার বাবাজিরা, এ বাবা নিজের না খাওয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু নাতি নাতিনদের কষ্ট কিন্তু সহ্য করা যায় না বাবা, ছেলেদের কষ্ট করা যায় না। পয়গম্বর চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। এবার নাতিদয়কে 2 হাত দিয়ে ধরার আগে বলে ও ভাই তোরা দেখ। পয়গম্বর এরকম জুব্বাটা উঠাইয়া হাসান আর হোসেনকে দেখায়, দেখ ভাই আমি পয়গম্বর আজকে কয়েকদিনকার ভুকা না খাওয়া, আমার শরীরে শক্তি নাই, এই জন্য দেখ আমার পেটের উপরে 2টা পাথর বেঁধে রাখছি। ক্ষুধার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর,
কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে। নবী আমার জীবন বাড়ায়, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে। এরে নবীর উম্মতের দল খুব গভীর মনোযোগ দেন। নবীজি যখন দেখাইলেন হাসান হোসেন কান্না থামাইলেন, এবার পয়গম্বর হাসান আর হোসেনকে দুই হাত দিয়ে এরকম ভাবে ধরলেন। ধরার পর পয়গম্বর বলে চল ভাই তোর মার কাছে যাই। পয়গম্বর যখন হাসান হোসেন কিনিয়া হযরত ফাতেমার কাছে আসছে, বাবা ফাতেমার চেহারার দিকে তাকায়া পয়গম্বর কান্না শুরু করে দিছে। রে বাবা কি হয়েছে? আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখার পর পয়গম্বর এবার ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিছে। বাবা হযরত ফাতেমা না খাইতে খাইতেই চোখের নিচ দিয়ে ভুরুর নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে, হাতের ভিতরে গিট পড়ে গেছে। আমার বাবাজিরা ফাতেমার পেটটা যেন একদম পিঠের সাথে লেগে গেছে। এবার পয়গম্বর আর সহ্য করতে না পেরে বলে ভাই, নাতিদয়কে বলে ভাই তোমরা বসো, ফাতেমাকে বলে মা তুমি বসো, দেখি তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এবার পয়গম্বর ফাতেমার বাড়ি থেকে বের হইয়া দ্রুত আমার ভাইরা হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে দেখে একটা বিশাল বড় একটা খেজুরের বাগান। খেজুরের বাগানের ভিতরে পয়গম্বর ঢুকলেন। ঢোকা মাত্র তাকে দেখতেছি ওই খেজুরের বাগানের ভিতরে একটা কুয়া আছে। আমার বাবাজিরা ওই কুয়া থেকে এই খেজুরের বাগানের মালিক রশিয়ার বালতিতে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেয়, উট বকরিকে খাওয়ায়। পয়গম্বর যায় বলেন ভাই তোমার কোনো কাজ থাকলে আমাকে দিয়ে করাইতে পারো, যদি বিনিময় দাও আমি পয়গম্বর তোমার কাজ করে দিতে রাজি। সুবহানাল্লাহ জোরে বলি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামুল বুআদ ফখরুল আউয়ালিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। এরে নবীর উম্মতের দল পয়গম্বর বলা মাত্র এবার খেজুরের বাগানের মালিক বলে ভাই কাজ আছে, এই রশিয়ার বালতিতে যদি কুয়া থেকে পানি উঠাইয়া উট বকরিকে খাওয়াও এবং খেজুর গাছের গোড়ায় দাও, এক বালতি পানি উঠাইবা বিনিময়ে 3টা খেজুর দেওয়া হবে। কয় খেজুর? জোরে কোন কয় খেজুর? 3টা খেজুর দেওয়া হবে বিনিময়। পয়গম্বর রাজি হয়ে গেলেন।
রশিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর প্রথমে বিসমিল্লাহ বলে এক বালতি পানি উঠায় বললেন, ভাই আমার মজুরি 3টা খেজুর আমারে দেন। খেজুর 3টা নেওয়ার পর পয়গম্বর খাইলে একটু পানি পান করে শরীরে দেহের ভিতরে শক্তি সঞ্চয় করে এবার ওই রশি আর বালতি দিয়ে পানি উঠায় নিজে উট বকরিকে খাওয়ায়, খেজুর গাছের গোড়ায় দেয়। এমনি উঠাইতে উঠাইতে বাবা 8 নাম্বার বালতির রশি যখন টান মারছে, ওই রশিটা একটা জায়গায় ঘেঁষা লাগতে লাগতে আমার ক্ষয় গেছিল আগে থেকেই। ওই ক্ষয় যাওয়া জায়গাটা পয়গম্বর যখন 8 নাম্বার বালতির পানি টান দেয়, ওই জায়গার ক্ষয় গেছে, ওই জায়গাটা রশি ছিঁড়ে বালতিটা পড়ে কুয়ার নিচে চলে যায়। দূর থেকে যখন ইহুদি মালিক তাকা দেখছে রশি আসছে কিন্তু বালতি আসে নাই, রাগ হয়ে গেছে। রাগ হইয়া পয়গম্বরকে জিজ্ঞেস করে, আমার বালতি কোথায়? পয়গম্বর তখন বিনয়ের সাথে জবাব দেয়, ভাইজান রশিটা ছিঁড়ে বালতিটা তো কুয়ার ভিতরে চলে গেছে, পড়ে গেছে। এতটুকু বলা মাত্র আর কোনো কথা বলতে দেয় নাই। এতটুকু বলা মাত্র ওই খেজুরের বাগানের মালিক ইহুদি চিন্তা করছে, বাড়ি হলো মক্কা, আসছে মদিনা, আমাদের ধর্মের উপরে চুনকালি লেপন করতেছে, এমনি তার উপরে রাগ। আবার যখন বালতি না আসছে, ওই খেজুরের বাগানের মালিক মনে মনে চিন্তা করে, এই তো প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়ে গেলাম। এবার এটা মনে কইরা ওই খেজুরের বাগানের মালিক এত জোরে পয়গম্বরের গালের ভিতরে একটা থাপ্পড় লাগাইছে, আমার বাবাজিরা এত জোরে থাপ্পড় লাগাইছে পয়গম্বরের লাল চেহারার ভিতরে 5টা আঙ্গুল ফুটে উঠছে। বাবা 5টা আঙ্গুল ফুটে উঠছে, লাল হয়ে গেছে। পয়গম্বর কোনো প্রতিবাদ না কইরা আমার আপনার দিনের নবী পয়গম্বর বরং ইহুদির হাত ধরে বলে, ভাইজান বেয়াদবি মাফ করবে, ভুলটা আমারই হয়ে গেছে। রশিটা নেওয়ার সময় দেখে নেওয়া উচিত ছিল, আমি দেখে নিতে পারি নাই। ভাই ভুলটা আমার, আপনি হাতে যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। এর নবীর উম্মতের দল, দেখেন আমার আপনার নবীর চরিত্র কেমন সুন্দর রে বাবা। ইহুদি আঘাত করলো, ব্যথা পাইল পয়গম্বর, ওর বরং পয়গম্বর উল্টা তার হাত ধরে মাফ চায়। এজন্যই তো আমার আপনার রব পয়গম্বরের চরিত্র সম্পর্কে সাফাই গাইতে গিয়ে আমার আপনার রব বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বরকে আল্লাহ খুলুকে আযীম দিয়েছেন, মহান চরিত্রের মালিক আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে বানাইছেন। ওই নবীর আদর্শ বাদ দিয়া, ওই নবীর চরিত্র বাদ দিয়া তুমি কার আদর্শ নাও? তুমি কার চরিত্র গ্রহণ করতে চাও? তুমি কার আদর্শ ফলো করতে চাও রে যুবক? আরে যুবকের দল, ওই পয়গম্বরের আদর্শ মানবা, দুনিয়াও শান্তি পাইবা, আখিরাতেও জান্নাত পাইবা। পয়গম্বর যখন তার হাত ধরে মাফ চাইলেন, মাফ চাওয়ার পর ওই ইহুদির দিলের ভিতরে একটা ধাক্কা লেগে গেল। আরে আঘাত করলাম আমি, ব্যথা পাইলো, সে গালের লাল হয়ে গেছে, বরং উল্টা সে আমার হাত ধরে মাফ চায়, তাইলে তো সত্যি মনে হয় নবী হবে। দেখেন না বাবা, ওই ইহুদির দিলের ভিতরে গুতা শুরু হয়ে গেছে। নবীদের আদর্শ দেখে কাফেররা মুসলমান হয়। আজকে আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমাদের আদর্শ দেখে এখন হিন্দুরাও হাসে। ঠিক কিনা জোরে কোন? এ ভাই, দুই ভাই জমি জমা সংক্রান্ত বিষয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, মন মানিন্য। এখন দুই ভাইয়ের চরিত্র হয়েছে কুকুরের মতো। বলবেন কি কইলেন? হ্যাঁ, এখানে মনে করেন একটা কুকুর শুয়ে আছে, ওই রাস্তা দিয়ে একটা কুকুর দৌড়ায় যায়। বলুন তো এই কুকুরটা কিছু প্রবটো না? কথা কয় না, বলবে না, বলবে না। ওই রাস্তা দিয়ে কুকুরটা যাইতেছে, ওর উড়ের ভাত খাই রেখেছে, তারপরে ভুক ভুক করবে না, করবে না? এখন আমাদের চরিত্র এরকম হয়ে গেছে, একটা কুকুর দেখলে যেমন আর একটা কুকুর কিচ্ছু বলে নাই, ভুক ভুক শুরু করে দেয়। ঠিক আজকে আমাদের ভাই ভাই মুসলমানের চরিত্র এমনটাই খারাপ হয়েছে, ভাইয়ের সাথে কোনো বিষয়ে মন মালিন্য হয়েছে। এখন বড় ভাই যদি উত্তরের রাস্তা দিয়ে যায়, ছোট ভাই যদি দেখে উত্তরের রাস্তা দিয়ে বড় ভাই আসতেছে, ও ঘুরে দক্ষিণের রাস্তা দিয়ে যায়।
কথা কয় না। আমাদের চরিত্রটা এমন হয়েছে। আর রসুলের আদর্শ দেখিয়া দেখেন কাট্টা কাফেরের কি হালাত। রসুল যখন মাফ চাইছে, চাওয়া মাত্র দিলের ভিতরে ধরফর শুরু হয়। আরে আঘাত করলাম আমি, ব্যথা পাইল সে, উল্টা আমার হাত ধরে মাফ চায়, এই মানুষটাকে আমি মারলাম। দেখেন কল্পনা শুরু হয়ে গেছে, বাবা কি করলাম আমি, কাকে মারলাম, এ বাবা একে কেন মারলাম। অনেক সময় দেখা যায় অনেক আমার বাজিরা কিছু গ্রাম্য দেখবেন পাতি নেতারা অনেক সময় দেখবেন রিকশাওয়ালাকে থাপ্পড় লাগায় দেয়, টাকা ভাড়া একটু বেশি চাইলে থাপ্পড় লাগায়। ওই যে পাওয়ার দেখা, ক্ষমতার পাওয়ার, এগুলো গেছে গা না? আচ্ছা আপনাদের এলাকা ওইগুলো গেছে গা, দাদার বাড়ি না? যারা এতদিন বলতো আলেমদেরকে পাকিস্তানের দালাল, পাকিস্তানে পাঠায় দিবে, হাত পা ভেঙে পাকিস্তানে পাঠাবে, তারা কিন্তু একটাও পাকিস্তানে যায় নাই। যারা ঠিকই ভারতের দালাল, ওরা কিন্তু দাদার বাড়ি গেছি। এই জন্য সাবধান থাকা লাগবে। আমাদের দেশ নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশটা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে হিন্দুরা যেইভাবে থাকে, অন্য ধর্মের মানুষ যেইভাবে আছে, শ্বশুর বাড়ির মানুষ কত আরামে থাকে না। কিন্তু আমাদের মুসলমান ভারতে কিন্তু শান্তিতে নাই। এরপরেও ওই দাদা বাবুর গোষ্ঠী এবং ওর দোসরেরা, ওর দালালেরা আমাদের দেশে অশান্তি স্থাপন করার জন্য, অশান্তি তৈরি করার জন্য আমাদের আইনজীবী সাইফুল ভাইকে হত্যা করলো ইসকনের কিছু সন্ত্রাসী গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? এই যারা বলেন ঠিক কিনা? অথচ আমাদের আইনজীবী সাইফুল ভাইয়ের হত্যার পরিবর্তে আমাদের এই 90% মুসলমানের দেশে একটা হিন্দুকে কিন্তু এ পর্যন্ত আমরা পিটা মারি নাই। মারছি, মূর্তিঘর ভাঙছি, কিচ্ছু বলি নাই। বরং আমরা 5 আগস্টের অভ্যুত্থানের পর মাদ্রাসার ছাত্র, সরমুনার মুরিদ, ইমানদারেরা তাদের মূর্তিঘর পাহারা দিলাম। কথা বলেন ঠিক কিনা? তার বিনিময় আমাদেরকে কি দিল? আমাদের মুসলমান আইনজীবী সাইফুল ভাইয়ের লাশ উপহার দিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান বাবা। ওই স্বৈরাচার শুধু পালাইছে তাই না, দাদা বাবুর দেশে বৈশা বৈশা ষড়যন্ত্র করতেছে আমার দেশে অশান্তি করার জন্য। 5 আগস্টের অভ্যুত্থানে যে স্বাধীনতা অর্জন করলাম, এই স্বাধীনতা ভুলণ্ঠিত করার জন্য তারা পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান থাকা লাগবে। এ ভাই, আমাদের দেশ রক্ষার জন্য, 5 আগস্টের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবার ওলামায়ে কেরাম ডাক দেয়, রাস্তায় নামতে হলে নামতে রাজি আছেন তো? কি বলেন, রাজি আছেন তো? স্বৈরাচারকে আর আসতে দেওয়া যাবে না। আবার সামনে যারা আসবে তারাও যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে চলাফেরা করে, আমরা মনে করি তারাও বোকার স্বর্গে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাঙালি কোন স্বৈরাচারকে আর দেখতে চায়। আমি ভোট চাইতে আসি না, আমি নির্বাচন করবো না, আমি রাজনীতি করি না, আমি কোনোদিন এখানে নির্বাচন করবো না ভাই। এই জন্য ভয়ের কিছু নাই। আমার বাজরা খুব গভীর মনোযোগ দেন। পিলখানায় 57 জন অফিসার মারছে না মারে নাই? এটা মিথ্যা, এর সত্য না মিথ্যা? কথা কয় না। হেফাজতের 5 মে শাপলা চত্বরে রক্তে রঞ্জিত হয়েছিল, হয় নাই? 5 আগস্টের আগে শত শত ছাত্রের বুকে গুলি করে মারছে না মারে নাই? এটা সত্য না মিথ্যা? এই সত্য কইলে যদি কারো দেলে লাগে, বুঝতে হবে তার ইমানে প্রবলেম আছে, ইমানে ভাইরাস ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? বেগুন খাইলে যদি শরীরে চুলকানি হয়, এটা বেগুনের দোষ। যারা বলেন এটা বেগুনের দোষ, দোষ কার? যার শরীরে চুলকায় ওর দোষ। হক কথা সত্যকে যারা সত্য না বলে, মিথ্যাকে যারা মিথ্যা না বলে, ওদের ইমানে প্রবলেম, ইমানে ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? এতে আপনার খারাপ লাগলে যাক, লাগুক, আপনার ভালো লাগলেও লাগুক, কোনো সমস্যা নাই। দাওয়াত দিবেন না, ভালো কথা, দাওয়াত আর দরকার নাই, কিন্তু সত্যকে সত্য বলতে হবে। পিলখানায় 57 জন অফিসার মারছে, আমরা মারছিলাম? এই আপনারা মারছিলেন? ধরে কোন আপনারা মারছিলেন? শাপলা চত্বরে রক্তে রঞ্জিত হয়েছিল, আপনারা গুলি করছিলেন? শত শত মায়ের বুক খালি হয়েছে 5 আগস্টের আগে পড়ে, আপনারা গুলি করছিলেন? এইগুলা কইলে আপনার যদি লাগে, বুঝতে হবে আপনার প্রবলেম। আপনি ওই স্বৈরাচারের দালাল, আপনি স্বৈরাচারের দালাল যদি আপনার কলবে লাগে। আল হক্কু মুররুন, হক কথা তিতাই লাগবে। এরা নবীর উম্মতের দল, খুব গভীর মনোযোগ দেন। আমার বাবাজিরা বলতেছিলাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ ওলামায়ে কেরাম গ্রহণ করছে। এই জন্য
2-4 জন এখনো স্বৈরাচারের দালাল দেশে বসবাস করতে পারতেছে, নইলে বাইরা এই দেশ থেকে খেদায় দিত। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শ, রসুলকে ইহুদি আঘাত করছে, উল্টা রসুল আঘাত করে নাই, মাফ চাইছে। আলেমদের জেলে বইরা রাখছো, আলেমদের ফাঁসি দেয়া মারছো, এখনো আলেমরা ওই রসুলের আদর্শ গ্রহণ করছে দেখে এখনো আসো, নইলে বাইরা ঠ্যাং ভাঙ্গা ঘরে বসে রাখ। আবার কথা কইলে কেউ রাজনীতি করে, রাজনীতি এটা। আমি কি ভোট চাইতে আসছি? আমি নির্বাচনে দাঁড়াবো না? আলেমদেরকে বলেন তো, আলেমদেরকে জেলখানায় ভরে রাখছিল কোন অপরাধে? আমার ভুয়াপুরের সাবেক এমপি আব্দুল সালাম পিন্টুকে 17টা বছর ধরে রাখছে কোন অপরাধে? আজকে খালাস পায় কেন? খালাস পাওয়া মানে কি? বিনা অপরাধে 17 বছর জেল খাচ্ছে। কইলে কেউ আমি বিএনপি করি না, বিএনপি করি এই যে, কিন্তু হক কথা বলতেছি। এখন হক কথা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। বিচারক যারা হয়, গ্রাম্য সালিশ যারা করে, রায় যারা দেয়, রায় যদি সঠিক দেয় কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। যারা বিপক্ষে যায় ওরা মনে করে এই বিচারক মনে হয় পক্ষে টাকা খায়া রায় দিচ্ছে, ঠিক না? আসলেও টাকা খায় নাই, সঠিকটাই দিছে। তো সঠিকটা দিলে তো একজনের বিপক্ষে যাবেই। তো কলিজায় লাগলে করার কিচ্ছু নাই। আর যদি কিছু কইবার আইসো তাহলে ঠ্যাং আমার নিয়ে যেতে পারবা না। কথা কন না কেন? 17টা বছর মাইক সামনে থেকে কেড়ে নিয়ে গেছে, এখনো তাই, এখনো তাই। রসুলের আদর্শ গ্রহণ করছে দেখে ওলামায়ে কেরাম তোমাদের শরীরের চাইতে শক্তি কম না, কারণ এই গ্রামের সবচেয়ে ভালো খাবারটা আজকে আমাদের জন্য আয়োজন করছে না? কথা কয় না? যেখানে যাই সেখানেই তো ওই গ্রামের সবচেয়ে ভালো খাবারটাই কিন্তু হুজুরের জন্য আয়োজন। তো হুজুরের চাইতে শক্তি তোমার গায়ে বেশি। তোমার বাড়ির রান হুজুরে খায়, তোমার কপালে জোটে না। তাহলে হুজুরের গায়ে শক্তি আছে, কিন্তু শক্তি দেখায় না, মারে না কেন? ওই রসুলের আদর্শ ভিতরে নিছে, এই জন্য। রসুলকে আঘাত করছে, রসুল উল্টা মাফ চায়। কথা কয় না? রাগ করলেন? ভাই, হসপিটালে যাওয়ার পরে যদি ডাক্তার যদি মনে করে রোগীর অপারেশন করলে কাটলে রোগী ব্যথা পাবে, রোগী যদি কান্নাকাটি করে ভাই কাইতেন না, আমার ভালো শরীরটা কাইটা আপনি আমারে ব্যথা দিয়েন না, রোগী যদি রোগীর কথা শুনে ডাক্তার যদি না কাটে, রোগী বাঁচবে না, মরবে? মরবে না, আরো কবরের দিকে আগায় যাবে। কষ্ট লাগলেও ব্যথা পাইলেও ডাক্তারের প্রয়োজনে পাড়া দিয়ে জাতা ধরে হইলেও কাটবে ওকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এটা হলো অপারেশন চলতেছে, আপনার কষ্ট লাগলেও অপারেশন করতেছি, আপনি নিজে নিজে ভাইবা দেখেন যে কথাগুলো আসলে মিথ্যা কইছে না সত্য কইছে, নাকি কথাগুলো বাস্তব না অবাস্তব। আপনি এটা কল্পনা করে দেখবেন, তাইলে দেখবেন যে না, কথা তো সত্য বলছে, এখন আমার বিরুদ্ধে গেলে করার কি আছে? হক কথা আমার বিরুদ্ধেও যাইতে পারে, বিরুদ্ধে গেল দেখাই যে এটা খারাপ তা না। আমার বাবারা খুব গভীর মনোযোগ খেয়াল করেন বাবা। পয়গম্বর যখন উল্টা মাফ চাইলেন, তার দিলের ভিতরে যখন কল্পনা শুরু হয়ে গেছে, আরে কারে আঘাত করলাম। এবার বাবাজিরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালতি উঠানোর জন্য হাতটা কুয়ার ভিতরে নামায় দিতেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, রসুল এতক্ষণ রশি দিয়ে উঠাইলেন, রসুলের হাতটা কি এতই লম্বা যে কুয়ার নিচে হাত পাবে নাকি বালতি? কি বলেন, পাবে নাকি? রসুলের হাতটা এত লম্বা না, এতক্ষণ রশি দিয়ে উঠাইলো বাবা। কিন্তু পয়গম্বর ওই বালতি উঠানোর জন্য কুয়ার ভিতরে হাত নামায় দিতেছেন। ওদিক দিয়ে আমার আপনার রব জিবরাইলকে ডাক দেওয়ালে, ও জিবরাইল, আমার বন্ধু বালতি উঠানোর জন্য কুয়ার ভিতরে হাত নামাইতেছে, তাড়াতাড়ি যা রে জিবরাইল যা, আমার বন্ধুর হাতটা সোজা হওয়ার আগেই ওই কুয়ার ভিতরে যাইয়া বালতি ভরপুর সহ, পানি ভরপুর সহ বালতির বালাটা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে ধরায় দে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে আর কিছু থাকবেন না, ছেড়ে দেব।
আমার বাজারে খেয়াল করেন রে বাবা, পয়গম্বরের হাতে যখন বালতির বেলা হযরত জিবরাইল ধরে দিলেন, পয়গম্বর এবার বালতির বালাটা বালতি উঠাইয়া এবার ইহুদি মালিকের হাতে যখন বুঝায় দেয়, ভাই নেন আপনার বালতি, এই যে বুঝায় দিলাম 8 বালতি পানি হলো, আমার 24টা খেজুর মজুরি হিসেবে দিয়ে দেন, আমি চলে যাব। পয়গম্বরকে 24টা খেজুর মজুরি দিয়ে দিলেন। পয়গম্বর খেজুরগুলা লইয়া এবার দ্রুত ফাতেমার বাড়ির দিকে রওনা। এদিক দিয়ে ইহুদির দিলের ভিতরে আর একটা ধাক্কা লাগলো, আরে যেই মানুষ রশি ছাড়া বালতি উঠায় দেয় এটা সাধারণ কোনো মানুষ নয়, সত্যি তো পয়গম্বর, আমি কার গায়ে আঘাত করলাম? এই যে দিলের ভিতরে ধরপড় শুরু হয়ে গেছে বাবা, এর নবীর উম্মতের দল। এদিক দিয়ে পয়গম্বর ফাতেমার বাড়িতে গিয়া এবার ফাতেমাকে খেজুর নিজের হাত দিয়ে খাওয়ায় দেয়, হাসানকে খাওয়ায় দেয়, হোসেনকে খাওয়ায় দেয়, আলীকে ডাক দেওয়ার, আলী রে এই খেজুর নাও, খেজুর খাও। আলীকেও খাওয়ায় দেয়, পয়গম্বর 2-1টা নিজে খায়। এবার সকলে এই যখন খেজুর খাইতেছিল বাবা, এদিক দিয়ে ওই খেজুরের বাগানের মালিক দিলে দিলে চিন্তা করলো, আমি কারে আঘাত করলাম? আমি তো ভুল করে ফেললাম, তো জাহানের বাদশাকে আমি আঘাত করলাম। দিলের ভিতরে এমন ধরপড় শুরু হয়ে গেছে, এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি যেই হাত দিয়ে পয়গম্বরকে আঘাত করলাম, আমি এই হাত আর আমার দেহের সাথে রাখবো না। এবার ওই খেজুরের বাগানের মালিক ইহুদি ওই ডান হাতটা শক্ত কাঠের এরকম ভাবে রাখলেন, বাম হাতের ভিতরে তরবারি নিলেন, তরবারি লইয়া বাম হাতে নিজের হাতে কোপ মেরে ডান হাতের কবজিটা ডান হাত থেকে একদম আলাদা করে ফেলে দিলেন। চিন্তা করলো যে হাত দিয়ে আমি দোজাহানের নবীকে আমি আঘাত করলাম, এই হাত আর আমি দেহের সাথে রাখবো না। চিন্তা করে হাতের কবজিটা দেহ থেকে আলাদা করে ফেলে দিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত আলাদা করার পর ওই কাটা হাতের কবজিটা বাম হাতে ধইরা ওই খেজুরের বাগানের মালিক এবার দ্রুত ফাতেমার বাড়ির দিকে দৌড় মারছে। ফাতেমার বাড়ির বাইরে গিয়ে আওয়াজ দেয়, পয়গম্বর আসেননি গো, একটু বের হন। যখন আওয়াজ দিছে, আমার আওয়াজ শোনা মাত্র পয়গম্বর বুঝতে পারছে ওই খেজুরের বাগানের মালিক আসছে। পয়গম্বর ফাতেমার ঘর থেকে দ্রুত বের হইলেন। বের হওয়ার পর তাকা দেখতেছে ডান হাতের কবজি এখান থেকে আলাদা, রক্ত ঝরতেছে, এই কাটা কবজিটা বাম হাতের ভিতরে ধরা। এবার পয়গম্বর বলে, মা শানুকুম, ভাই রে তোমার কি হলো? এই হাতটা কেন কাটা, রক্ত ঝরতেছে, কিভাবে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলা? এবার ওই খেজুরের বাগানের মালিক বলে, পয়গম্বর আমি পরে বলবো কি হয়েছে, আগে আমারে মাফ করে দেন, আমি আপনাকে আঘাত করেছিলাম না জেনে না বুঝে, আপনি আমারে মাফ করে দেন, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় না। পয়গম্বর তারে কালেমা পড়ে মুসলমান বানাইলেন। জিজ্ঞেস করলো, ভাই কেমনে হাতটা কাটলো একটু বলো। এবার খেজুরের বাগানের মালিক ইহুদি ডাক দা বলেন, ওগো পয়গম্বর, আমি এই হাত দিয়ে আপনাকে আঘাত করেছিলাম, এই জন্য আমি হাতটা কেটে ফেললাম। যে হাত দিয়ে আমি পয়গম্বরকে আঘাত করলাম, এই হাত আর আমার দেহের সাথে রাখবো না, কাফারা স্বরূপ কেটে ফেলে দিয়েছি। পয়গম্বর আমার আপনি মাফ করে দেন, আমি আপনার কালেমার পতাকার নিচের মানুষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল মাফ করে দিলেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এরপরে নবীজি খুশি হয়া ওই কাটা হাতের কবজিটা নিজের হাতে নিলেন, নিয়া ওর ডান হাতের কবজির সাথে সুন্দর করে বসায় দিলেন, খাপের খাপে সুন্দর করে বসায় দিয়ে এরপরে রাসূল তার মুখ থেকে একটু লালা মোবারক ওই কাটার চতুর্দিক দিয়ে ভরায়া দিলেন। রসুলের মুজিজার হাদিস কিন্তু শোনাইতেছি, মুজিজা, রসুলের মুজিজা। কাটা চতুর্দিকে মুখের লালা ভরায়া দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ভাইজান তওবা করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার ভাইয়ের হাতটা তুমি সুন্দর বানায় দাও,
আগের মতো আমার বাবাজিরা রসুল দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নিলেন। ওই খেজুরের বাগানের মালিকের কাটা হাতটা আগের মতো ভালো হয়ে গেল। রসুলের মুখের লালার এই থুতুর বরকত আছে না নাই? এর নবীর উম্মতের দল, যদি আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকেন তাইলে মুখের লালার কি পাওয়ার। আর একটা কথা আপনাদেরকে শোনাই রে বাবা, এর নবীর উম্মতের দল, লম্বা করব না আমার বাবাজিরা, পয়গম্বর হযরত আবু বকর কে নিয়ে হিজরত করার জন্য যে রওনা দিলেন, ঘটনা বহুবার শুনেছেন। পয়গম্বর আর আবু বকর যখন হিজরত করে চলে আসলো আমার বাবাজিরা ইসতিব তথা মদিনার দিকে রওনা দিলেন, মাঝখানে এসে একটা গর্তের ভিতরে 3 দিন অবস্থান করেছিল। ঘটনা শুনছেন না শোনেন নাই? এর নবীর উম্মতের দল ওই গর্তের ভিতরে নামার সময় হযরত আবু বকর পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনি একটু উপরে দাঁড়ান, আমি একটু গর্তটা পরিষ্কার করে নেই, কারণ এখানে কোনো কিছু আছে কিনা, বিষাক্ত কিছু আছে কিনা আমাদের তো জানা নাই। এবার আবু বকর গর্তের ভিতরে নাইমা গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করলো। আমার বাবাজিরা দেখে অনেকগুলা গর্ত দেখা যায়, সুরুং দেখা যায়। আবু বকর তার রুমালগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই সুরুংয়ের মুখগুলো বন্ধ করলেন। শেষ পর্যন্ত সব সুরুংয়ের মুখগুলো বন্ধ করার পর একটা সুরুং বন্ধ করার আর কাপড় আবু বকরের কাছে নাই। পয়গম্বরের সাহাবী আবু বকর বললেন, পয়গম্বর এই সুরুংয়ের মাথায় আমি আমার পায়ের গোছা দিয়ে আটকা রাখবো, আপনি আমার উরুর উপরে একটু আরাম করেন। পয়গম্বর হযরত আবু বকরের উরুর উপর মাথা রাইখা ঘুমায় গেছি। একদিন, 2 দিন, 3 দিন থাকলেন, যেদিন ওই গর্ত থেকে বের হয়ে চলে যাবেন রে বাবা, এরে নবীর উম্মতের দল, হঠাৎ করে পয়গম্বরের চেহারার উপরে 2 ফোঁটা গরম পানি পড়লো। হযরতে পয়গম্বর এরকম ভাবে তাকাইলেন, চোখের 2 ফোঁটা গরম পানি রসুলের চেহারা পড়ার পর এরকম ভাবে তাকায় দেখে আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। আবু বকরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। পয়গম্বর বলে, আবু বকর তুমি মনে হয় মা বাবার কথা স্মরণ করে কাঁদতেছ, নাকি তোমার বাড়ির ফ্যামিলির কথা স্মরণ করে কান্দ, নাকি তুমি তোমার বাড়ি ঘর রাইখা আমার সাথে যাইতেছো এই জন্য কান্না করো? কি হইছে আবু বকর বলো? এরে আবু বকর কেন তুমি কান্দো? এই কথা বইলা পয়গম্বর মাথাটা উরু থেকে যখন উঠাইছে, অমনে আমার বাবাজিরা আবু বকরের পায়ের গোছাটা যেই গর্তের মুখে ছিল, আবু বকরের পাটা আমার আবু বকর এমনি ঢোল খেয়ে পড়ে গেছে। উরুর উপর থেকে রসুলের মাথা যখন উঠাইছে, আবু বকর এরকম ভাবে ঢোল খেয়ে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর গোছাটা গর্তের মুখ থেকে যখন সরে গেল, অমনি একটা বিষাক্ত সাপ লাফ দিয়ে বের হয়ে গেল। বিষাক্ত সাপ বের হওয়ার পর পয়গম্বর বুঝতে পারলেন এই বিষাক্ত সাপেরই কারবার আমার আবু বকরকে দংশন করছে। পয়গম্বর তখন মুখের একটু লালা মোবারক আবু বকর এই ক্ষতস্থানের ভিতরে দিলেন, দিয়ে দোয়া করলেন, সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। আবু বকর সুস্থ, সুবহানাল্লাহ জোরে। এবার পয়গম্বর জিজ্ঞেস করে, ও সাপ, এ সাপ তুমি কি চেনো না? এটা আমার সাথী, এটা আমার হিজরতের সাথী, কেন তুই আঘাত করলি? এরে নবীর উম্মতের দল, সাপ আল্লাহকে ডাক দে বলে তার ভাষা, আল্লাহ গো আমার একটু কথা বলার সুযোগ দাও, আমি একটু পয়গম্বরের সাথে 2টা কথা বলবো। আল্লাহু আকবার। আল্লাহ সুযোগ দিলেন, সাপের জবান খুলে গেল। কি বলেন? আল্লাহ সাপের মাধ্যমে কথা বলাইতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরতদারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তু হি কাদের জালিলুল্লাহ জাহাদ
पेशादार बहर हाल तू ही मेरा निगाहदार। এরা নবীর উম্মতের দল। আল্লাহ সবকে ক্ষমতা দিলেন, সব এবার পয়গম্বরকে শুরুতেই বলে, গো পয়গম্বর আমার গোস্তাকি আপনি মাফ করে দেন, আমারে আসামি বানায়েন না, আমি আপনার সাথীকে দংশন করেছি, কিয়ামতের আদালতে আপনাকে আসামির কাঠগড়া আমারে দাঁড় করায়েন না। ওগো পয়গম্বর আমি এমনি এমনি আমি আবু বকরকে দংশন করি নাই। ওগো পয়গম্বর আমি বারবার আমার মুখ দিয়ে আবু বকরের পায়ে বারবার ঠেলা মারছি, আবু বকর যেন তার পাটা একটু সরায় দেয়, আমি যেন আপনার চেহারাটা একটু দেখতে পাই। আমি আপনার চেহারা দেখার জন্য 1-2 বছর যাবত না, আমি 570 বছর যাবত আমি এই গর্তের ভিতর অবস্থান করতেছি, শুধুমাত্র এক নজর আপনাকে দেখার জন্য। আজকে যখন দেখলাম আজকে শেষ দিন, আপনি কিছুক্ষণ পর এই গর্ত থেকে বের হয়ে যাবেন, তাই গর্ত থেকে বের হয়ে গেলে তাইলে বুঝি আমি 570 বছর যাবত এই জায়গায় অবস্থান করতেছি, আমি আপনার চেহারা দেখতে পারবো না। আমি যে 570 বছর যাবত রোজা অবস্থায় আছি। সাহাব বলতেছিল পয়গম্বর আমি একদিন ঈসা রুহুল্লাহর জবানে শুনতেছিলাম, আপনি একদিন মক্কার আপনার সাথী সঙ্গীরা আপনার বংশধরেরা আপনাকে প্রচন্ড জ্বালা যন্ত্রণা দিবে, আপনি জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনি রাসূলুল্লাহ আল্লাহর আদেশে আপনি হিজরত করে মদিনায় যাবেন, যাওয়ার সময় আপনি 3 দিন এই গর্তে অবস্থান করবেন। আমি হযরত ঈসা রুহুল্লাহর জবানে শুনেছিলাম। সেই দিন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করি, রব আমি একটু পয়গম্বরের চেহারা মোবারক দেখতে চাই, আমার হায়াত একটু বাড়া দিও, তোমার নবীর চেহারা আমি একটু দেখব। আল্লাহ আমার হায়াত দিছে। কিছুদিন রাস্তায় রাস্তায় ঘুরলাম, চিন্তা করলাম রাস্তায় রাস্তায় ঘুরলে মানুষের কাছে যদি মানুষের সামনে পড়ে যায়, মানুষে তো আমাকে বাঁচা রাখবে না, বাইরা মাইরা ফালায় দিবে। আমি চিন্তা করলাম আস্তে আস্তে করে এই গর্তের ভিতরে উঠলাম। আমি চিন্তা করলাম গর্তের ভিতরে অবস্থান করি, রাসূল যখন আসবে আমি চেহারাটা দেখে নেব। এরপরে চিন্তা করলাম আমি গর্তের ভিতরে স্বাভাবিকভাবে যদি এইভাবে থাকি, আপনারা তো আসার পর আপনার সাহাবী সঙ্গী আবু বকর আমারে না মাইরা তো গর্তের ভিতরে নাম চেহারা আমি দেখতে পারবো না। তাই আমি বড় কষ্ট করে এই পাথর আলী মাটি 570 বছর যাবত আমি নিজের মুখ দিয়ে গর্ত খনন করতেছিলাম। করতে করতে একটা করলাম, চিন্তা করলাম এটার ভিতরে যদি আমি পালিয়ে থাকি, গর্তের মুখ বন্ধ করে দিলে তো আমি বের হতে পারবো না, এই জন্য আমি আর একটা গর্ত করলাম, চিন্তা করলাম এটা বন্ধ করে দিলেও তো আমি বের হতে পারবো না। এইভাবে করতে 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 একটা দুইটা নয় 100টা সুড়ঙ্গ তৈরি করেছিলাম। ওগো পয়গম্বর আপনার সাহাবী আবু বকর 99টা কাপড় দিয়ে বন্ধ করে দিছে, আর একটা গর্ত বন্ধ করার সুড়ঙ্গ বন্ধ করার কাপড় নাই। আপনার সাহাবী আবু বকর তার পায়ের গোড়ালি দিয়ে সেটা বন্ধ করে রাখছে। আমি বারবার বিভিন্ন গর্ত দিয়ে বের হতে চাই, কিন্তু দেখি মুখ বন্ধ, বের হতে পারি না। সর্বশেষ এই গর্ত দিয়ে এসে দেখি আবু বকরের পায়ের গোড়ালি। আমি বারবার আমার মুখ দিয়ে ধাক্কাইলাম, আবু বকর নিয়ে একটু গোছাটা সরায় দেয়, আমি একটু আপনার চেহারা দেখবো, কিন্তু আবু বকর তো ওই মানুষ না, তার পা সরায় না। শেষ পর্যন্ত চিন্তা করলাম আপনি আর কিছুক্ষণ পর এই গর্ত থেকে বের হয়ে যাবেন, তাইলে বুঝে আমি 500 বছর যে এখানে অবস্থান করলাম আপনার চেহারা কি আর দেখতে পারবো না। তাই আমি আবু বকরের পায়ে দংশন করলাম যে বিষ ক্রিয়ায় যেন পাটা সরায় নেয়। একবার ধ্বংস করলাম, কিন্তু না, আপনার আবু বকর পা সরায় না। আবার দংশন করলাম, তবু আপনার আবু বকর পা সরায় না। এই জন্য আমি আবার দংশন করলাম। এরপরে পা সরাইছে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আপনার আবু বকরকে সত্যি কষ্ট দেওয়ার জন্য দংশন করি নাই, শুধুমাত্র আপনাকে দেখার জন্য, যাতে করে পা সরায় না, এই জন্য দংশন করেছি। ওগো পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া আমারে দাঁড় করায়েন না। এর নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত আমরা,
যেই নবীর চেহারা দেখার জন্য সাপ পাগল, যেই নবীর চেহারা দেখলে আমার বাবাজিরা মানুষ বেহুশ হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এমন সুন্দর আদর্শওয়ালা নবী পাইয়া তোমরা ওই নবীর আদর্শ না মাইনা তুমি কার আদর্শ মানতে চাও, কার কৃষ্টি কালচার মানতে চাও? এর নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ মানু ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শ মানবা। আল্লাহ বলেন আমার নবীর আদর্শ মাইনা যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আমি আল্লাহ তাদের ভালোবাসায় সাড়া দিয়া আমি আল্লাহ ও তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এর নবীর উম্মতের দল, তাইলে আমরা প্রত্যেকটা কাজ রাসূলের আদর্শ অনুযায়ী করব তো ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন, জোরে বলে আমিন।